কবর প্রতিদিন ডাকতেছে, একাকিত্বের গোরামি, সাবধানে আইসো। মুরাকাবা করবেন, এইখানে আমরা যারা আছি প্রত্যেকেই মরণশীল, কেউ থাকবো না, কেউ থাকবো না। আমাদের আগে যারা ছিলেন তারা কেউই নাই। যেই বাড়িতে বসবাস করেন এই বাড়িতে আমার আপনার আগে আর কেউ থাকতো। এই দুনিয়া ছেড়ে দিতে হবে, এটাই বাস্তব কথা। চোখ বন্ধ করে অন্তত 5 মিনিট ভাববেন আল্লাহর ভয়টা ভিতরে ঢুকানোর জন্য, তাহলেই বুঝে আসবে কোথায় আছেন, কি করছেন, আর আপনি কোন দিকে যাচ্ছেন। কবর কদম সুয়ে মরকদ, নজর সুয়ে দুনিয়া। কদম প্রতি মুহূর্তে মুহূর্তে কবরের দিকে আগাইতেছে, কদমগুলো প্রতি মুহূর্তে মুহূর্তে আগাইতেছে কবরের দিকে, আর নজর কিন্তু দুনিয়ার দিকেই। গাফলতির মধ্যে আছি। চোখ বন্ধ করে ভাববেন, যদি আমার নামটা মসজিদে এলান হইয়া যায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব আমার বাড়িতে জমা হবে। যেইভাবে সাধারণত মানুষ মারা গেলে আমরা যাই, আমি মারা গেলেও সবাই আসবে। তারাইল থেকে অনেক মানুষ যায়, গিয়া জিজ্ঞাসা করব কি হইছিন এত অল্প বয়সে, কালকে না ওয়াজ করে আইলো। সবার বেলায় একই হালত, কালকে না দেখলাম বাজারও, কেমনে মারা গেল। জিজ্ঞাসা করব, শুধু মানুষ খোঁজখবর নিবে। ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করতে থাকে, আপনার লাশটা বালিশ ছাড়া খাটের উপর উপরে থাকবে। একদল মানুষ কাপড় আনার জন্য যাবে, আত্মীয় স্বজন বিভিন্ন দিক থেকে জরু হতে থাকবে। একেবারে আপনজনরা শুধু কাঁদবে, চোখের পানি জড়াইবে। বাচ্চাগুলো থইয়া গেল, বাচ্চাগুলো থইয়া গেল। কেউ এই চিন্তাটাই করবে না সাথে কি লইয়া গেল, সাথে তোমার কর্ম ছাড়া কিচ্ছু যাবে না। এই চিন্তাটা যখন করতে থাকবেন মুরাকাবার মাধ্যমে, কাফনের কাপড় আনবে একদল, বাঁশ কাটবে একদল, গরম পানি করবে একদল, তোমার ঘরটা বানাইব একদল। জানাজার নামাজটুকু পড়াইয়া এই যে পালকিতে নিয়ে রওনা দিবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকাবাসী মিলিয়ে তোমার নিয়ে রওনা দেয়। 2 জন মাত্র মানুষ লাভ দিয়া কবরে নামবে। এই 2 জন মানুষ কবরে শুয়াইয়া খাটকিগুলো দিয়া উঠাইয়া এই যে কপাট লাগাবে, জীবনে আর কোনোদিন আশা হবে না, এই নাম থাকবে না। প্রত্যেকটা মানুষের এই হালত যখন হয়, এই বিষয়টা নিয়ে ভাববেন। আমারও তো নিশ্চিত এই কথাটা 5টা মিনিট ভাববেন, আল্লাহর ভয় ঢুকা শুরু হবে। আল্লাহর ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ। ইমানদাররা, তোমরা যদি সফল হইতে চাও, নিশ্চিত তোমরা সফল হইবা, কিন্তু গুণ লাগবে। 1 নাম্বার গুণ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় কাকে বলে? প্রথমত আল্লাহর ভয় বলা হয়, আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলো তুমি করবা না, যা আদেশ করেছেন এইগুলো তুমি ছাড়বা না। আল্লাহ যা নিষেধ করেছেন, যা আদেশ করেছেন, ওই কাজগুলোর মধ্যে যখন মন অলস হয়ে যায়, তখন এই কথাটা ভাববেন, যে কোনো মুহূর্তে আজরাইল আমাদেরকে নিতে পারেননি না পারেন না। যে কোনো মুহূর্তেই আজরাইল যদি আসতে পারে, তাহলে আর অলসতা করে লাভ নাই রে। যদি সকাল 10টার বেলায় তোমার ইন্তেকাল হইয়া যায়, আমল নামায় আসবে তোমার ফজরের নামাজটা কি আছে না নাই। তোমার আমল নামায় যদি দেখা যায় জীবনের শেষ ওয়াক্তটা পড়া হয় নাই, জীবনের শেষ ওয়াক্তটা নামাজ ছাড়া দুনিয়ার থেকে বিদায় হইছ, মরণের কথাটা বেশি বেশি ভাববেন, মৃত্যু নিয়ে বেশি বেশি ভাববেন। কারণ মরণ এমন একটা বাস্তব, মৃত্যু এমন একটা বাস্তব। বাবার আগে সন্তান যায়, দাদার আগে নাতি যায়। যাইতেই হবে, তুমি থাকলে আর কতদিন। বান্দা, আল্লাহর হুকুম অবশ্যই পালন করতে হবে। আল্লাহ পাক যা নিষেধ করেছেন, যা আদেশ করেছেন, আল্লাহ আদেশ করেছেন ফরজ, ওয়াজিব,
আছে না নাই? ফরজ ওয়াজিবগুলো ঠিক মতো আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে ঢুকাইলেন, এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ, আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মাধ্যম তালাশ করো। আল্লাহ খুশি হন এরকম ওসিলা তালাশ করো। এই ওসিলাটা কোন ধরনের হতে পারে এই বিষয়টা জানা রাখা দরকার। একজন মানুষ ফরজ আমলের মাধ্যমে ওসিলা তালাশ করলে হবে না, ওয়াজিব আমলের মাধ্যমে ওসিলা তালাশ করলে হবে না, সুন্নতে মুআক্কাদা আমলের মাধ্যমে ওসিলা তালাশ করলে হবে না। কারণ এই যে তিনটা আমল করি, এই তিনটা আমলের উদ্দেশ্য আমাদের ভিতরে আছে। ফরজ আমল আমরা করলাম, ফরজ পালন করলাম জাহান্নামের অনির্দিষ্ট কাল, জাহান্নামের শাস্তির থেকে বাঁচার জন্য। ওয়াজিব আমল করলাম নির্দিষ্ট সময় সীমা পরিমাণ জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই তো আদায় করলাম। কেউ যদি এশার নামাজ না পড়ে থাকেন তার জন্য সাজা আছে না নাই? তাহলে নামাজ পড়ছি কেন? সাজা থেকে বাঁচার জন্য। সুন্নতে মুআক্কাদা আমল করি, এর একটা উদ্দেশ্য আছে, আল্লাহর পয়গম্বরের সুপারিশ পাওয়ার জন্য। কোনো মানুষ যদি সারা জিন্দেগিতে সুন্নতে মুআক্কাদা আমল করে না, রাসূলের সুপারিশ পাবে না। সুন্নতে মুআক্কাদা আমল করি আল্লাহর পয়গম্বরের সুপারিশ পাওয়ার আশায়। খুব মনে রাখবেন, আল্লাহর ভয় এক নাম্বার গুণ। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য মাধ্যম তালাশ করা, উসিলা তালাশ করা দুই নাম্বার। এই যে উসিলাটা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এই তিন জাত না। কারণ এই তিনটা তো আমরা আমল করি, ফরজ ওয়াজিব আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতে মুআক্কাদা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, নবীজির সুপারিশ পাওয়ার আশায়। এই ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার বাহিরে যত আমল আছে, যা পারেন তাই করবেন, একবার না সারা জীবন। যত বেশি করবেন তত বেশি সন্তুষ্টি পাবেন, যত বেশি ডিউটি করবেন এটারে বলে অতিরিক্ত আমল, এটারে বলে অতিরিক্ত আমল। মুস্তাহাব সুন্নতে জায়েদা, যেমন আসরের 4 রাকাত সুন্নত আছে না? পড়লে সব, না পড়লে এরকম। তো এই আসরের 4 রাকাত সুন্নত নামাজ যদি কেউ আদায় করেন, যতক্ষণ নামাজের মধ্যে তাকে বৃষ্টির মতো রহমত নাজিল হয়। কোন একটা দোকানে যদি 10 ঘন্টা ডিউটি, 2 জন কর্মচারী বেতন 10,000, একজন কর্মচারী 10 ঘন্টা ডিউটি করে সময় মতো আসা যাওয়া করে, বেতন নেয় 10,000। আর আরেকজন কর্মচারী 10 ঘন্টা ডিউটি করে, ঠিক মতো আসা যাওয়া করে, বেতনে নেয় 10,000, কিন্তু অতিরিক্ত 1-1.5 ঘন্টা সময় বেশি দেয়। দোকান গুছানোর সময় মালিককে একটু সহযোগিতা করিয়া যায়, বিনিময়ে বেতন ছাড়া। বেতনের আশা ছাড়া যে ডিউটিটা করলো, 2 জন কর্মচারীর উপরে মালিক কি সমান খুশি না বেশ কমাইব? অতিরিক্ত যে সময় দিল বিনা বেতনে, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরাই সফল কাম, তোমরা বিজয়ী, দুনিয়াতেও আখিরাতেও। তোমাদেরকে কেউ শাসন করতে পারবে না, তোমরাই দুনিয়া শাসন করবা, কিন্তু বিনা শর্তে না 3 শর্তে। 1 নাম্বার, আল্লাহর ভয় থাকতে হবে। যেই যুগের মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে বেশি,
দুনিয়ার কোনো কামানের ভয় থাকবে না। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে দুনিয়ার কোনো ভয় ঢুকে না। 1 নাম্বার গুণ আল্লাহর ভয়, 2 নাম্বার গুণ লাগবে অতিরিক্ত আমল। 2 নাম্বার আল্লাহর সন্তুষ্টি তালাশ করা। আল্লাহর সন্তুষ্টি তালাশ করার জন্য নফল যত রাস্তা আছে, একজন মুরব্বীকে পাইলেন রাস্তায়, সালাম দেওয়া কি ওয়াজিব? সালাম দেওয়া কি ওয়াজিব? কিন্তু সালাম যে দিলেন এটা আপনার লাভ, অতিরিক্ত আমল। একজন মুরব্বী মানুষকে আপনি রাস্তায় দেখলেন, বড় একটা ব্যাগ লইয়া যাইতেছে মুরব্বী, আপনি দৌড়ায়া গেলেন, ওই ব্যাগটার একটু ধরিয়া মুরব্বীকে সহযোগিতা করিয়া দিলেন। ওই কাজটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, ওই কাজটাই আল্লাহ খুশি হওয়ার উসিলা। বুঝে আসতেছে এখন? আপনি রাস্তা করে দেখেন যে এই রাস্তার মাঝখানে এমন একটা বিপজ্জনক বস্তু পড়ে আছে যে লোহা, যে কোনো মানুষ না দেখে পাড়া দিলে হয়তো আক্রান্ত হবে, ব্যথা পাবে, ক্ষতিগ্রস্ত হবে, বা কোনো সাইকেল মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হবে। এটা সরানো আপনার উপরে ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, কিন্তু এটা যদি সরায়া দেন আল্লাহ খুশি হবেন। বুঝে আসতেছে? অনেক মানুষ না বুঝার কারণে, লক্ষ্য করে দেখবেন মুরগির বাচ্চা মরছে বেডির, ইডে দেওয়া লাগছে, দেনি না দেনা, এই মরা প্রাণীটা যে আপনি ফেলাইয়া দিলেন, মানুষ চলাচলের রাস্তার পাশে যে আপনি ফেলাইলেন, ওইটা পচে গলে দুর্গন্ধ হয়ে বাতাসে মিশবে, মানুষের দুর্গন্ধ নেওয়া খুব কষ্ট হয়। যেই ব্যক্তিটা এই কাজটা করলো, অনেক মানুষকে কষ্ট দেওয়ার কারণে সে অপরাধী সাব্যস্ত হবে, আল্লাহর কাছে গুনাহগার। বান্দার হক নষ্ট করলো, হকের মধ্যে সে হস্তক্ষেপ করলো, বান্দার শান্তির মধ্যে ব্যাঘাত ঘটায়া দিল এই কাজটার মাধ্যমে, চিন্তাও করে নেই। পক্ষান্তরে আরেকজন মানুষ কুদালটা নিয়ে যদি একটু গর্ত করে, এই প্রাণীটারে মাটির নিচে দিয়ে যখন দাফন করে ফেললো, আল্লাহ রব্বুল আলামিন এই কাজের দ্বারা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেল। এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা? এটি অতিরিক্ত আমল। এই অতিরিক্ত আমল যে যত বেশি করব, আল্লাহর সন্তুষ্টি তত বেশি পাইব। কথা বুঝে আসতেছে? মানুষ যদি এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে চলতো, আমাদের সমাজ কতই না সুন্দর হয়ে যেত। কোনো একটা রাস্তা ভাঙ্গা যখন শুরু হয়, অনেক ইট সোলিং রাস্তা দেখি আমি, অনেক ইট সোলিং রাস্তা। হায় রে দুনিয়ার মানুষ, আল্লাহর ভয় মানুষের ভিতরে না থাকলে যা হয়, 1 কিলোমিটার রাস্তা যদি সরকারের বরাদ্দ থেকে সোলিং করা হয়, সোলিং রাস্তা ইট বিছায়া, 1 বছর যায় মোটামুটি বালা, পরের বছর ইট লড়ে। এর পরের বছর যখন গেলাম, গিয়া দেখি কয়েক হাজার ইট নাই। ইটের কি ফাঁকা আছে? অনেক মানুষ গরুর তলে দিতাম নিচে আতইরে 2টা। 8-9 বছর যে একটা ছেলে আছে, এটার কয় যে সময় গরু আস একটা ওই এইটা নিস, গড় সাইড করে দিচ্ছে, সাইড ফাঁক করে দিচ্ছে গড়। এই যে সরকারের মাল যদি কেউ বক্ষণ করে, কেউ নেয়, জানেন না, কোনো একজন ব্যক্তির মাল, একজন মালিক, তার কাছ থেকে যদি কেউ মাল নেয়, তারে যদি ঠকায়, অনুতপ্ত হইলে, ভুল বুঝলে, ভুল যখন সংশোধন হয়, ভুলটা যখন বুঝতে পারে, তখন ওই লোকটা যদি জিন্দা থাকে, তার হাত ধরে মাফ লওয়ার সুযোগ আছে। কিন্তু সরকারি মাল যদি কেউ এইভাবে দখল করে, এইভাবে কায়, তাহলে অবস্থাটা কি দাঁড়ায় জানেননি? সরকারের মাল সারা দেশের মানুষ মালিক। সরকারি ফান্ডের মালিক কি একক কোনো ব্যক্তি না সারা দেশের মানুষ? সারা দেশের মানুষের কাছে গড়ে গড়ে গিয়া মাপ চাইতে হবে, নইলে মুক্তি পাইবা না। ওই সমস্ত বদামলের কারণে নেকি নষ্ট হইয়া যাইব। তোমার কষ্টে অর্জন করা নেকি
অন্যরা নিয়ে যাইব, তুমি মিসকিন হইয়া দাঁড়াইবা। খুব সাবধান। পারলে যদি দেখা যায় যে একটা ইট সরে গেছে, এখানে যদি আল্লাহকে খুশি করার মতো মন তৈরি হয় যে আমি একজন নামাজি, আল্লাহর হুকুম মানি, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মানি, হারাম মাকরুহে তাহরিমের থেকে আমি নিজেরে বাঁচায় রাখি, এখন আমার কাজ অতিরিক্ত আমল ফাইলে করা। যদি দেখেন এমন একটা কাজ, একটা ইট কে জানি তুলে ফেলছে বা ভেঙে গেছে, পারলে 2 কুদাল মাটি দিয়ে ইটটা বসায়া দেন, সওয়াবের মালিক হবেন, আল্লাহ খুশি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত, নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াত কৃত আয়াতে আল্লাহ তাম দুনিয়াবাসীকে উল্লেখ করে বলেন নাই, শুধু ঈমানদারদেরকে উল্লেখ করে একটা ঘোষণা দিয়েছে। আসমানের নিচে জমিনের উপরে বহু ধরনের মানুষ বসবাস করে। আসমানের নিচে জমিনের উপরে সমস্ত মানুষ এক বিশ্বাসে বিশ্বাসী না বহু বিশ্বাসে বিশ্বাসী? আল্লাহ পাক কোনো বিশ্বাসীকে ডাক দেন নাই, শুধু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। যদি আমরা এখানে যারা আছি আমরা মনে করি যে আমরা ঈমানদার, তাহলে বুঝবেন আল্লাহ আমাদের উদ্দেশ্যেও বলেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ঈমানদারদের উদ্দেশ্যেই আল্লাহর এই ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যে ঘোষণা দিলেন, এই আয়াতখানা বুঝার সুবিধার্থে পুরা আয়াতকে আমরা 5 ভাগে ভাগ করব। কয় ভাগ? 5 ভাগ। প্রথম ভাগে আল্লাহ ডাক দিছেন, কাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর ঘোষণাটা, এই ডাকটা দিছেন। আয়াতের শেষে মহান আল্লাহ ঘোষণাটা দিছেন, আয়াতের মাঝখানে কিছু শর্ত দিছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যা কিছু দিছেন, দুনিয়া যে চালাইতেছেন, টিকায়া রাখছেন, উসিলা হইল ঈমানদার। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত একজন ঈমানদার থাকবে আল্লাহ কিয়ামত ঘটাবেন না। একজন ঈমানদার যতদিন থাকবে, একজন ঈমানদারের এত দাম আল্লাহর কাছে। জমিনে আমরা বুঝি না, এই জন্য খুঁজি না। একজন ঈমানদারের যে কত দাম, 1000 কুকুর এক জায়গা একটা মাডো, আর একদিকে একজন মানুষ একা দাঁড়ায় রয়েছে আরেক মাটো। এই 1000 কুকুরের দাম বেশি, একজন মানুষের দাম বেশি। ঠিক তেমনি তাম দুনিয়াতে ঈমানদাররা ব্যতীত যা আছে, আল্লাহর ঘোষণায় তারা মানুষ না, দেখতে বোঝা যায় মানুষের মতো, চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। নিকৃষ্ট কেন? 1 নাম্বার কারণ হলো চতুষ্পদ জানোয়ারেও মালিক চিনে, আর ওরা মানুষ হয়েও মালিক চিনল না। 2 নাম্বার কারণ নিকৃষ্ট হওয়ার, চতুষ্পদ জানোয়ার দুনিয়ার জীবনের শেষে হাসরের মাঠে কোনো বিচার আচারের ভয় নাই, তার জন্য জাহান্নামের সাজা নাই। তুমি মানুষ হওয়ার পরেও, আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও তুমি জাহান্নামে যাবে, তাহলে এই কুকুরের চেয়ে, শুকুরের চেয়ে, শিয়ালের চেয়ে, গাধার চেয়ে তুমি নিকৃষ্ট। আর একটু জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের উসিলায় দুনিয়া টিকায় রাখছেন। এমনকি তাম দুনিয়া পরিচালিত হওয়ার জন্য
গুরুত্বপূর্ণ যত খনিজ সম্পদ যা যা লাগে দুনিয়া চালাইতে, আর সামনে আগে মিশাই দেবেন না, আর বলি আমরা একটু কমায় দিবা, আগের মতোই বলা মিশাই দেব। শব্দ হয় না যায়। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم। বলতেছিলাম দুনিয়া পরিচালিত করার জন্য দেখবেন বহুত কিছুর দাম বাড়ানি লাগে না। যেদিন দেখবেন তেলের দাম বাড়ছে, যেই দিন দেখবেন যে পেট্রোলের দাম বাড়ছে, আন্দাজ করে নিবেন কালকে কাঁচামরিচের দামও বাড়বো। কথা বুঝে আসতেছে? কারণ ডিজেলের দাম বাড়লো, কাঁচামরিচের সাথে সম্পর্ক কি? যে সম্পর্ক আছে। এই কাঁচামরিচ আমরা তারাইল হয় না, তারাইল যা হয় এটাতে চলে না। এটা আনন্দ লাগে রংপুর তো, দিনাজপুর থেকে, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট থেকে। যেই ট্রাক দিয়ে আনবো এই ট্রাকের ডিজেল লাগতো না, ডিজেলের দাম বাড়ছে, কাঁচামরিচের দাম বাড়বো। কথা বুঝে আসতেছে? দুনিয়া চালাইতে গিয়া যা যা লাগে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা সম্পদের নাম তেল, আর একটা সম্পদের নাম গ্যাস, আর একটা সম্পদের নাম স্বর্ণ, মূল। এই তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক বেঈমানদের চাইতে মুসলমানদেরকে বেশি দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে ঘোষণা দেন। আয়াত টান্ডা দিয়াম খালি বাউইছে, এমনি নজরটা গেছে আমার এরা রুজুর। আমরা একটু বইও রি, মিললেও রি, খারাপ থাকে আর বাপ বুঝতেছে যে দেখি আগে তালটা বুঝি। কোরআনের মাহফিল তাল বুঝার কিছু নেই, বইলেই লাভ, বইলেই পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। অনেকে আছে দেখবেন বউয়ে বুঝায় বাজায় ফাটাইছে, যাও ওয়াজ হইতেছে, আয়া সাকাত লেগে গেছে, বহু দুহানো সাকাইতেছে দেখবেন টাইসিয়া, এ নয়তো না। আমরা যারা দাঁড়ায় রয়েছি একটু বসে পড়ি, মজমা সুন্দর হয়ে যাবে, গেটে কেউ থাকবো না ইনশাল্লাহ, আসলেই বসে পড়বো, আসলেই বসে পড়বো। কারণ একজন দাঁড়াইলে ওনার দেখা দেখি আরো তিনজন একার হয়, আর তিনজন যখন খার হয় গেটের বাইরের থেকে ইবলিসে ইশারা দেয়, এ ম্যাহ সারা জীবন বড় ওয়াজ শুনতাছস কি লাভ, যেই সেই যেই সেই হুদায় নেবো, এতে কে লাভ নাই। ডিম সিদ্ধ হইতেছে এটি কায়া ভিটামিন নেব, ওয়াজ করে দেবো। আমরা যারা আছি খারাপ হয়ে বলি ইনশাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আয়াত বুঝার সুবিধার্থে কয় ভাগে ভাগ করব বলছিলাম? 5 ভাগে। প্রথম ভাগে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ। আল্লাহ তো ইচ্ছা করলে কারোর নাম ধরেও ডাকতে পারতেন। নাম ধরে ডাক না দেওয়ার কারণ হলো এটা আদরের ডাক।
এই দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, কেউ যদি কারোর প্রতি খুশি হয়, বিশেষ করে বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়, খুশি নাম ছাড়া বাবা শোনা চান লক্ষ্মী, এই জাতের শব্দ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও আমার ঈমানওয়ালারা। আয়াতের শেষে আল্লাহ ঘোষণা দেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বিজয়ী, তোমরা সফলকাম। ঈমানদার যারা, সফলকাম তারা। ঈমানদারদের কোনো বিফলতা নাই, ঈমানদাররা সফল, ইহকালেও সফল, পরকালেও সফল। ইহকালে সফল কেমনে? যে ঈমানদার যারা, তাদের উপরে কেউ চোখ রাঙাতে পারবে না। ঈমানদারদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা দিবেন আল্লাহ। কোন জাতি ঈমানদারদেরকে উপরে মরলগিরি করতে পারবে না। দুনিয়ার জমিন থেকে যেই দিন বিদায় হয়ে যাবে, আল্লাহর তৈরি জান্নাতে যাবে। সুতরাং ঈমানদাররা সফল, নিশ্চয়ই ঈমানদাররা সফল। ঘোষণাটা দিছেন কে? জবান খুলে বলেন কে? ঘোষণা দিছেন আল্লাহ। বাবা হল কাজ্জাটা রে বাবা, বাড়িত গে কর, বাড়িত গে কর, আজগার এনো না। এবারে গেছে বাইরে শাসনত্ব, ভাষাটা শুনছ, শাসনত্ব গেছে বেটা। মারহাবা কর। আল্লাহ মাহফিলকে কবুল করেন, জবান খুলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দেন, ঈমানদাররা সফল, আখিরাতে সফল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দুনিয়ার জমিনে বাস্তব চিত্রের দিকে তাকালে অন্তরে প্রশ্ন জাগে। আল্লাহ ঘোষণা দিলেন ঈমানদাররা সফল, কিন্তু বাস্তবে দেখা যায় বহু জায়গায় বিফল। ঠিক না বেঠিক? সামাজিক থেকে ধরে আন্তর্জাতিক পর্যন্ত একজন ঈমানদারের সফলতা দেখি না, বিফলতা দেখি। অথচ আমাদের এই দেশে ঈমানদারের সংখ্যা কম না বেশি? বেশির আওয়াজটা যে কয়জনে দিছেন, এতেই বুঝছি যে বেশি। পার্সেন্টেজ এভাবেই। ঈমানদারের সংখ্যা আমাদের দেশে কম না বেশি? এখন যদি স্কেল দিয়ে মাপ দেওয়া হয় বা সালুন দিয়ে সালা দেওয়া হয়, তখন যে কয়জন থাকবো সংখ্যায় কম হইব। নামে ঈমানদার যেহেতু বেশি, তো সফলতাও এই জন্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণায় কোনো সন্দেহ নাই। ঈমান লইয়া দুনিয়া ছাড়বে যারা, আখিরাতে সফল হবে তারা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দুনিয়ার জমিনের বিভিন্ন দিকে তাকালে, সামাজিক থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত, আজকে যদি আমি ঘোষণা দেই, এক ইলেকশন তো গেছে, সামনে যখন একটা আইতাছে, উপজেলা একটা আইতাছে না, যে মুন্সিগিরি তো করলামই বহুদিন, ওয়াজ নসিহত করছি, আমার বক্তব্য তোর অভাব নাই। আলহামদুলিল্লাহ, আপনারা আমার মহব্বত করুন, এই আশা তো আছে। যারা আমার নাম শুনলেই ওয়াজ শুনতো আইয়ে, এরা একটা বুট যে দিব, এটা ইনশাল্লাহ মিস নাই। এই আশা একা রইলাম, পরে জামানত তাহা কিনা আল্লাহ জানে। তাহলে ঈমানদার কি সফলতার পথে? সমস্যাটা কোথায়? আল্লাহ তো ঘোষণা দিচ্ছেন ঈমানদার সফল। এলাকার অবস্থা কইলাম, আন্তর্জাতিকভাবে বা দেশীয়ভাবে দেখেন, রাষ্ট্রীয়ভাবে কাফের কুফার বেঈমানদেরকে
মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়াতে সাংবাদিকরা যেই মূল্যায়ন করে, একজন ইমানদারকেই মূল্যায়ন করে না। আর একটু জোরে কর। একজন গুনাহগার, ফাসিক, কাফের, কুফফারকে যেই পরিমাণ মূল্যায়ন করা হয়, একজন ইমানদারের এই পরিমাণ মূল্যায়ন নেই। এয়ারপোর্টেও যদি যান, পাস হইতে খ্রিস্টানদের যে শুটকুটটা খালি পোশাকটা, ট্রাইডের বাড়িতে দেখলেই পুলিশ সাইড, দূর থেকে সার সার করতে থাকবো, একবার দেখে দিয়েছে। আর খালি ফাঁক গ্রিল কোনা যদি দেখে 14 বার চেক করবো। আর একটু জোরে কর। আন্তর্জাতিকভাবে, সামাজিক থেকে নিয়ে ইমানদাররা কি বাস্তবে সফল না বিফল? মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, কোন জায়গায় কারণটা আমরা একটু দেখি। ঘোষণাটা কার? ঘোষণা দিয়েছেন যিনি, এই ঘোষণায় তো কোনো সন্দেহ থাকার কথা না। আখিরাতে ইমানদাররা জান্নাতি, তারা সফল, কোনো সন্দেহ নাই। কিন্তু দুনিয়ার জমিনে বাস্তব চিত্রের দিকে যখন তাকায়, ইমানদারদের সফলতা দেখতে পাই না। অথচ আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে ইমানদারেরা, তোমরাই সফল কাম, তোমরা বিজয়ী। এতে কোনো সন্দেহ নাই, তোমরা সফল কাম, তোমরা বিজয়ী। দুনিয়ার রাজত্ব, আখিরাতে জান্নাত। এই দুনিয়ার জমিনের রাজত্ব এবং আখিরাতে জান্নাত, ঘোষণাটা দিছেন কে? বর্তমান দুনিয়ায় দেখা যায় এর উল্টা। মহান মাওলায়ে কারীম দুনিয়া টিকায় রাখছেন কার উসিলায়? দুনিয়া টিকায় রাখছেন ইমানদারদের উসিলায়। অথচ বর্তমান দুনিয়ায় ইমানদাররা গোলামে পরিণত হয়েছে। আর একটু জোরে কর। মাঝে মাঝে ভাবি, চিন্তা ভাবনা করি, 2 লক্ষ শহীদ, 2 লক্ষ শহীদ, 30 লক্ষ, কত লক্ষ? 2 লক্ষ মহিলা, 30 লক্ষ, টোটাল 32 লাখ মানুষের রক্তদানে এই দেশ স্বাধীন। মাঝে মাঝে ভাবি, স্বাধীনতা পাইছি ঘোষণা 50 বছরের বেশি, আসলে কি আমরা স্বাধীন হতে পারছি? আমাদের এই দেশে শিক্ষা ব্যবস্থা কেমন হবে, এটা ঠিক করে দেয় অন্য দেশের লোকেরা। ঠিক না বেঠিক? আমরা স্বাধীন হইলাম কই? আমাদের দেশে কে কোন চেয়ারে বসবে, এটা ঠিক করে দেয় অন্য দেশের লোকেরা। এমনকি আমাদের দেশে কে কতদিন জেলে থাকবে, এটাও পর্যন্ত ঠিক করা হয় অন্য দেশ থেকে। স্বাধীন হইলাম কেমনে? আমরা পদের লোভে গোলামে পরিণত হইয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইমানদাররা, তোমরাই সফল কাম, তোমরা বিজয়ী। এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে মরলগিরি করবে এমন কোন জাতি নাই। তোমরা সফল কাম। এই দুনিয়া বানাইছেন যিনি, আমাদের মালিক যিনি, আমাদের রব যিনি, সৃষ্টিকর্তা যিনি, ঘোষণা দিয়েছেন তিনি। তাহলে গন্ডগোল কোথায় দাঁড়াইল? আয়াতখানা বুঝার সুবিধার্থে কয় ভাগে ভাগ করেছিলাম? আরো জোরে কন। প্রথম ভাগে আল্লাহ ঘোষণা দিলেন, হে ইমানদার,
শেষ ভাগে আল্লাহ বলেন তোমরাই সফল কাম। মাঝখানে আরো কয় ভাগ রইল? এক নম্বরে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার ঘোষণা দিয়েছেন আল্লাহ। বর্তমান আমাদের দেশে আমরা যে বললাম স্বাধীন হয়েছি 50 বছরের উপরে, কিন্তু এখনো স্বাধীনতা পাই নাই। এর কারণটা কোথায় খুঁজে পাওয়া যাবে? এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ঘোষণাটা দিলেন শর্ত, 3টা শর্ত। প্রথমে দিলেন ডাক, শেষে দিলেন ঘোষণা, হে ইমানদার তোমরা সফল কাম। মাঝখানে শর্ত আছে কয়টা? যেই যুগের মানুষ এই শর্ত পালন করবে, এই শর্তগুলো যাদের মধ্যে থাকবে, যারা এই 3টা গুণে গুণান্বিত হবে, যেই যুগের মানুষদের মধ্যে এই 3টা আমল থাকবে, আল্লাহ রব্বুল আলামিন নিজের সাহায্য তাদের জন্য পাঠাইবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কিন্তু আমরা বর্তমান সময়ে দেখা যায় আল্লাহকে ভয় করি মুখে, বুকে না। যদি দেখা যায় কেউ নামাজের তালিম দেওয়া হয়, কয় ফজরের সময় ঠান্ডা হুজুর উঠতো না, এশার নামাজও যাইতো না, ফজরও যাইতো না। মুয়াজ্জিনে ডাকতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাক আছে না নাই? ঠান্ডার ভয়ে মসজিদে যায় না। আল্লাহর ভয় কি পরিমাণ আছে এটা বুঝাইতেছি। কিন্তু খবর আইছে তোর নামে তো গাইবি মামলা হয়েছে, একটা পুলিশ কোন সময় ঠিক নাই, এমনি হানজাক্ত করে বুঝ দিয়ে জাইরান চোখ দেলা সাজ্জা খায় আলাই খায় আউরো হুতন লাগবো। আউরো কোনা ন এই গাঁয়ের যারা আছে সব একখানো দল হইব, জমাত মসজিদ আইয়া না আউরো জমাত করে, আছে না নাই? আল্লাহর ভয় বেশি না পুলিশের ভয়? জানিয়া রাখবেন মুসলমান, আল্লাহর ভয় যার দিলের ভিতরে ঢুকবে, দুনিয়ার কোনো ভয় আর ঢুকবে না। যার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে ঢুকিয়া যায়, দুনিয়ার কোনো ভয় তাকে স্পর্শ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকে না, তার ভিতরেই বিভিন্ন ধরনের ভয় গিয়া জাগাল। প্রশ্ন হলো আল্লাহকে ভয় করব কেমনে? আমরা তো চাই আল্লাহকে ভয় করতে, আল্লাহর ভয়টা আমার আপনার ভিতরে ঢুকে না। ও ভাই, আল্লাহর ভয় আপনার আমার ভিতরে কিভাবে ঢুকবে, কিভাবে চললে আল্লাহকে ভয় করা হয়? সহজ কথা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকো, আল্লাহ যা আদেশ করেছেন তা তুমি আঁকড়ায় ধরো। আল্লাহর নিষেধগুলোকে ছেড়ে দাও, আদেশগুলোকে ধরো, পালন করো। যদি দেখা যায় আল্লাহর এই হুকুম পালন করতে, আল্লাহ নিষেধ করেছেন এমন কাজ থেকে নিজেকে বাঁচাতে পারো না, আল্লাহ আদেশ করেছেন এমন কাজটা তোমার দ্বারায় পালন হচ্ছে না, বান্দা, তাহলে বোঝা গেল তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। মুখে বলতে পারো কিন্তু তোমার অন্তরে নাই। এই অন্তরে আল্লাহর ভয় কেমনে ঢুকাইবেন? কেমনে ঢুকাইবেন? আল্লাহ ওয়ালাদের সাথে যোগাযোগ বাড়ায়া দিবেন, আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিবেন। একটা হলো দেহের রোগ, আর একটা হলো অন্তরের রোগ। বডিতে যখন রোগ হয়, হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসালয় আছে না নাই? এইরকম ভাবে খানকা আল্লাহ ওয়ালাদের দরবারে গেলেই আল্লাহর ভয় ঢুকানোর পদ্ধতি পাওয়া যায়। এর মধ্যে একটা, যেহেতু পরিবেশ হয়ে গেছে, আমি একটা কথা বলিয়া দেই, প্রতিদিন মাঝে মাঝে একটু ভাবিয়া দেখবেন, মসজিদের মাইকে বা রাস্তাঘাটে মাইকে এলান হয় অমুক নাই ওইটার সময়ে জানাজা হবে, মৃত্যুর সংবাদ আছে না নাই? বর্তমান সময়ে যত মানুষ মারা যায় সব কি বুড়া না জওয়ানও মরে? রে যুবক, কোন
দিন কার ডাক আসিয়া যায় জানা নাই। তোমার সন্তান, তোমার মেয়ে, তোমার ছেলে খুব প্রিয়, তোমার ঘর খুব প্রিয় একটা ঘর বানাইছো, যদি তোমার নামটা মাইকে এলান হয়ে যায় গতি কি হবে? জায়নামাজে বসে চোখ বন্ধ করে একটু ভাবেন, আগামীকাল পরশু যদি আপনার আমার কারোর নাম মসজিদের মাইকে এলান হয়ে যায়, অমুক নাই ওইটার সময় জানাজা হবে, হইতে পারেনি না পারে না? 22 বছরের যুবক মারা গেছে, 25 বছরের যুবক মারা গেছে, 17 বছরের যুবক মারা গেছে, অহরহ ঘটনা ঘটতেছে না ঘটতেছে না? রে যুবক, কোন দিনের মায়ায় তুমি পড়ে আছো? দাড়ি তোমার পাকবে ওই আশায় বুঝি তুমি অপেক্ষা করো যে ওই দিন তোমার আমল ঠিক করবা? না, এই সুযোগ নাই। একবার তুমি ভাবিয়া দেখো, তোমার মতো সমান মানুষ তোমার বন্ধু বান্ধবের ভিতরে অনেক বিদায় হয়ে যাচ্ছে। কোন দিন জানি রে ভাই, কার নাম ডাক আসিয়া যায় ঠিক নাই। কার জানাজার নামাজ পড়ার জন্য সব মানুষ তৈরি আছে, জানাজার দাফন কাফনের কাপড় বাজার পর্যন্ত আইসা গেছে, তোমার খবর নাই। কাফনের কাপড়টা বাজারে আইসা গেছে, মসজিদে পালকিও রেডি আছে, জারের বাসও তৈরি আছে, শুধু তুমি তৈরি হও নাই। বান্দা, দুনিয়া কিন্তু ছাড়তে হবে, খুব ভালো করিয়া বুঝবেন। চোখ বন্ধ করে যখন এই কথাটা ভাববেন, একজন মানুষ মারা গেলে আমরা যা দেখি বাস্তবে আপনি আমি মারা গেলেও তাই তো হবে, এতে কোনো সন্দেহ আছে? আমরা এখানে যারা আছি, মৃত্যুর অবস্থাটা কি ভিন্ন না সব এক? যদি দশারা জমিনের মালিক হয়, তার মরণও একই, জায়গা একই, দাফন কাফন একই। একটু হিসাব মিলায় নাও রে যুবক, আজকেই যদি তোমার নাম মাইকে এলান হইয়া যায়, অমুকের সন্তান অমুক বিদায় হয়ে গেছে, ওইটায় জানাজার নামাজ হবে। বন্ধু বান্ধব চতুর্দিক থেকে ছুটাছুটি করে তোমার বাড়িতে জমা হবে। খুব মনোযোগের সাথে ভাবেন বিষয়টা। আপনার আমার এমন হতে পারে না পারে না? আরো জোরে কর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পাগড়ি নাকি? না পাগড়ি না, হুজুর, ইয়া। ও আচ্ছা, বুঝছি। আমি তো টুফি নাই, পাগড়ি বানছি। মোহব্বতের মানুষ তো। আল্লাহ কবুল করুক। আল্লাহ বান্দাই পাগড়ি এক ভাই, ঠান্ডা দেও আর গরম দেও, বান্দাই বললায়। আলহামদুলিল্লাহ। আর যার ফালাত পড়ছে, যার সাথে ঘুরে এমনিটি পাগড়ি বান্ধব লাগবে। আলেমদেরকে খুব মহব্বত করে, আল্লাহ তাআলা তারে সুস্থ রাখুক, বলুন আমিন।